আচ্ছা, কাদের নিজেদের বাড়িতে আর প্যান্ডেলে পুজো হয় অবশ্যই বলিও তো। তো যাই হোক, প্রথম থেকে একেবারে শুরু করি। এই ৫-১০ দিন ধরে প্রচুর নাগাড়ে বৃষ্টি হচ্ছে। এটা যে জাস্ট আমাদের এখানেই হচ্ছে নাকি অন্য জায়গায় হচ্ছে বুঝতে পারছি না। এটা শরৎকাল না বর্ষাকাল তাই বোঝা যাচ্ছে না। মানে এই বৃষ্টির দিনে তো বৃষ্টি হয় না, বৃষ্টি অন্য সময় হয়। ভাবতেছি যে পুজোর সময় অ্যাকচুয়ালি বৃষ্টি হবে কি হবে না? মানে কি বলবো? কোনো কিছুই বলা যাচ্ছে না। যাই হোক, মন্দিরে এই পার্টটা আমি তোমাদেরকে আগের এখানে শেয়ার করছিলাম। তারপরের পার্টে হচ্ছে মানে পুরো ঠাকুরের সাজটা একেবারে কমপ্লিট হয়েছিল। মাটি এখন হচ্ছে জাস্ট শুকোনোর পালা। শুকানোর পরেই হচ্ছে রং করা হবে। এরপরে আর কিছু নাই। তারপরে আবার মন্দির পরিষ্কার করা আছে। মন্দিরের অবস্থা একবারে অন্যরকম হয়ে আছে। খ্যার মাটি দিয়ে আর টুকটুক করে দেখো বৃষ্টি পড়তেই আছে। আমার তো বৃষ্টিটাকে একেবারে অসহ্য লাগতেছে, কারণ হচ্ছে এই সময় বৃষ্টি অ্যাকচুয়ালি মানায় তোমরাই বলো। তারপরে এই যে ঠাকুরের মানে চারিদিকে অনেক প্রচুর নোংরা হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করতে আসবে। এখানে বুনু আর ভাইরা হচ্ছে মানে কাদামাটি নিয়ে খেলতেছিল। তারপরে আমি এক জায়গায় চলে গেলাম, সেখানেও একটু হাতটা দিয়ে দেখলাম, তাও টুকটুক করে বৃষ্টি পড়তেছে। এখন তো তাও বৃষ্টি কম আছে, সকালবেলা তো প্রচুর পরিমাপে বৃষ্টি হয়ে গেল। ভাবতেছি মনে হয় এই বৃষ্টি আর ছাড়বে না, একেবারে পুজোর পরে যায় ছাড়বে, এইরকমই মনে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। তারপরে আমি ভাবলাম যে না, আমিও কোনো একটা ভিডিও করে রাখি। আর তারপরে পুচকিগুলা হচ্ছে নিজেরাই দুর্গা ঠাকুর বানাচ্ছে। নেক্সট পার্টে অন্য কিছু আসতে চলতেছে। আশা করি আজকের মতো বাই।